রোস্টটা সুন্দর করে তেলে ভেজে নিয়েছি আর কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছি। তারপরে রোস্টের সাথে সব মশলা দিলাম। মশলায় আমরা একটু ঝাল ঝাল করে রান্না করব, যেহেতু বাসার সবাই সাধারণভাবেই রোস্ট রান্না করছি। অনেকগুলো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরা গোলমরিচ, আর দিয়েছি পেস্তা, কাজু, বাদাম সব বাটা একসাথে দিয়েছি। দিয়ে এখন মশলার সাথে সুন্দর ভুনে নিচ্ছি। মাংসটা কিন্তু ভাজাতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর এই যে মাংস ভুনতে ভুনতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এদিক দিয়ে আবার গরুর মাংস কেটে নিয়েছিলাম, ভুনতে দিয়েছি, আর গরুর মাংসগুলো সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, কারণ এই মাংসগুলো একটু কষিয়ে রান্না করব। যেহেতু এগুলো ফ্রিজে রাখা ছিল, ভিজিয়ে অনেকক্ষণ রাখার পর এটাই করেছি। আর এই যে আমার দই দিয়ে দিলাম, কিছু দই দিয়ে নাড়াচাড়া করে একদম ভুনতে ভুনতে যখন হয়ে এসেছে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ। আর দেখো কালারটা যখনই চেঞ্জ হয়ে এসেছে দিয়ে দিলাম ঘি, একটু ঘি দিয়ে দিলাম একটু কেওড়া জল, যাতে এটার স্মেলটা একদম মনে হয় যে বিয়েবাড়ির রোস্টের মতো। দেখো তো কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিল এই রোস্ট, দারুণ হয়েছিল, রান্নাও সুন্দর হয়েছে। আর আমি তো রান্না শেষ করে গরুর মাংসটাও বসিয়ে দিব, কারণ পাশে গরুর মাংস রান্না হয়ে গেলেই রান্না শেষ হয়ে যাবে। সাথে একটু গুঁড়া মাছ রান্না করব, এর জন্য গুঁড়া মাছটাও এখানে রেডি করে নিচ্ছি। গুঁড়া মাছটা টমেটো দিয়ে একদম ভালো করে হাতে মেখে বসাবো। আর গরুর মাংসের ভিতরে সব মশলা দিয়ে দিলাম, একদম চুলাতেই দিয়েছিলাম, দিয়ে সেখানেই সব মশলাই দিলাম। বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ আর এই যে গরম মশলা একসাথে দিয়ে সব মশলা দিয়েছি, দিয়ে খুঁড়চুনি দিয়ে নেড়ে চেড়ে চুলাতেই বসিয়ে দিলাম। যেহেতু অনেকগুলো রান্না করছি এর জন্য তাড়াহুড়াতে সব আর হাতে মাখলাম না, একবারে চুলাতে বসিয়েই নেড়ে চেড়ে দিয়ে দিলাম এভাবে, যেহেতু অনেকগুলো মাংস হাতে নাড়তেও কষ্ট হবে। আর এদিক দিয়ে আমি গুঁড়া মাছটা যে চচ্চড়ি সেটার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া নিলাম, আর সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর আদা রসুন বাটা একটু দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে একদম কষলে নিচ্ছি। এই পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এই মশলাটা ভালো করে একদম মেখে নিতে হবে, যাতে মশলাটা সুন্দর সব সাথে মেখে যায়। তারপরে এই গুঁড়া মাছটা হালকা হাতে নাড়তে হবে, কারণ গুঁড়া মাছটা তো এমনিই গুঁড়া, হালকা হাতে নাড়লেই এটা ভালো হবে। সুন্দর হালকাভাবে হাতে রেখে মেখে একদম হাত ধোয়া পানি দিয়ে বসিয়ে দিব, অল্প মিডিয়াম আঁচ দিয়ে, বাস চচ্চড়ি হলে শেষ। এখন হাত ধোয়া পানি দিয়ে এই যে এইটুকু, আর এর বেশি পানি দেওয়া যাবে না, বাস এখন বসিয়ে দিলেই ধিমা আছে, মানে ধিমা আছে না, মাঝারি আছে হয়ে যাবে। আর এদিক দিয়ে সুন্দর করে পোলার জন্য পেঁয়াজ লাল করে নিচ্ছি, আর ডাল বাগার দিয়ে ডালটা একদম হয়ে গেছে, রসুন, পেঁয়াজ, পাঁচফোড়ন দিয়েছি, কারণ পাঁচফোড়ন দিয়ে আমি ডালটা সবসময় বাগার দিয়ে, আর এই বাগার দেওয়াটা বেশি ভালো লাগে খেতে, তাই না? আর এই যে ডালটা বাগার দিয়ে দিলাম, ডালের সাথে কিন্তু আমি জলপাই দিয়েছিলাম। এই যে এই জলপাইগুলো আমার গত বছরের জলপাই ছিল, এখন কিন্তু শেষ, মানে এত খেয়েছি প্রতি